যদি কিছু একটা দিত, ঋণ টিন দিত, আমরা ইচ্ছে এটা ভালো ব্যবসা করতাম। ছেলে মেয়েগুলো আছে, এরা কি আপনাকে কখনো দেখে না? এটা এখনো বড়ই হয় নাই, ছোট ছোট। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অনেকদিন পর আরো একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। অবশ্যই লাস্ট পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করবেন। তো দেখতেই পাচ্ছেন ইনি আসলে গাভীর যে দুধ ছাকন করে কিন্তু সেখান থেকে নিয়ে এসে বিক্রি করে। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। দুধ যে নিতে যাচ্ছেন, এটা কোথায় যাচ্ছেন? এটা আমি গ্রামে যাচ্ছি দুধ নিতে। গ্রামে? হ্যাঁ। এটা কি? এটা দুধের ভার। এটাতে কি করেন? এইটাই গাই থাকা হয়। ফ্যামিলিতে কতজন লোক আছে? আমার ফ্যামিলিতে আছে 7 জন লোক আছে। তাহলে 7 জনকার মধ্যে আপনি কি কর্মরত না আরো লোক কর্মরত আছে? আমি একাই কর্মরত। আপনার ছেলে মেয়ে কি করে? এখন ছোট ছোট এখন লেখাপড়া করতেছে। দেখতেই পাচ্ছেন গায়েস, ইনার ছেলে মেয়ে কিন্তু 7 জন, ছোট ছোট, কিন্তু এখনো লেখাপড়া করতেছে। এই মানুষটা কিন্তু এত কষ্ট করে পরিবারের ভালো রাখার চেষ্টা করার জন্য কিন্তু কি এত পরিমাণ কষ্ট করা হচ্ছে। আপনার এখান থেকে কি পরিমাণ আসলে টাকা আয় হয়? এটা যা চলে তাতে চলা খুব কষ্ট হয়, খুবই কষ্ট হয়, খুবই কষ্ট হয়। এইখান থেকে নেওয়া হয় 50-52 টাকা নেওয়া হয়, আর এটা বিক্রি করা হয় 60 থেকে 65 টাকা বিক্রি করা হয়। 50 থেকে 52, 60 থেকে 65, তার মানে 1 কেজিতে মনে করেন 10 থেকে 12 টাকা এটা লাভ হয়। কত পরিমাণ দুধ ছাকন করে নিয়ে যান? সারাদিনে হয়তো 20-22 বা 25 কেজি মতো দুধ নেওয়া হয়। এভারেজ আপনার কত টাকা আসে? এই 300-400 টাকার মতো আসে আর কি। 300-400 টাকার মতো আসে। 300-400 টাকার মতো আসে। 300-400 টাকায় কিন্তু 7 জনকার যে আহার, এটা কিন্তু সংগ্রহ করা হয়, বা এই টাকা দিয়ে ফ্যামিলি চলে। এই টাকাতে ফ্যামিলি চলে না, তারপরও কষ্ট করে চলা হয়। দেখতেই পাচ্ছেন যে আমাদের উত্তরবঙ্গের কিন্তু একটা ঐতিহ্যবাহী গামছা বলা হয়। মোটামুটি ভাবে দিনকাল কেমন যাচ্ছে আপনার? মোটামুটি ভাবে দিনকাল যেটা যাচ্ছে তাতে আবার খুবই কষ্ট হচ্ছে। খুবই কষ্ট হচ্ছে। তো এই মানুষটার জন্য সবাই দোয়া করবেন। সামনের প্ল্যান কি? আপনার সামনের প্ল্যান কোনো কিছু আছে ভাই? গভর্নমেন্ট যদি কিছু দিত, কিছু একটা ঋণ টিন। হ্যাঁ, বুঝতে পারছি। ঋণ কইরা আসলে কিছু ভালো কিছু করার জন্য চেষ্টা করতেন। ব্যবসা করতাম। তো আমার গায়েদের উদ্দেশ্যে কিছু বলেন। আসলে দেশের ভাবটা খুব খারাপ হয়ে গেছে। আমরা যে কষ্টটা করতেছি, এই কষ্ট করিয়ে যে জীবন যাপন করতেছি, তাতে তারপরও হয় না। যদি সরকার কিছু দিত, যদি কিছু একটা দিত, ঋণ টিন দিত, আমরা ইচ্ছে এটা ভালো ব্যবসা করতাম। জি। যেহেতু সরকার নতুন চলে আসলো, উদ্যোগ নিচ্ছেন, তো সেই সম্বন্ধে একটু বলবেন। যে ফ্যামিলি চালাচ্ছেন, তো এই সম্বন্ধে আমি কিছু একটু জানতে চাই আপনার কাছ থেকে। যেভাবে চালাচ্ছে এভাবে চালালে দেশটা খুব ভালো চলবে। তাই আমার আমার যেটা যেটা কষ্ট, ঋণ টিন দিত, তাহলে আমরা কিছু একটা আরো ইচ্ছে উন্নত মানের ব্যবসা করতাম। এই ব্যবসা দিয়ে আসলে আপনার জীবন চলে না, খুবই কষ্ট হচ্ছে। ফ্যামিলির যে ছেলে মেয়েগুলো আছে, এরা কি আপনাকে কখনো দেখে না? এটা এখনো বড়ই হয় নাই, ছোট ছোট। আমি যে পর্যায়ে আছি, যে যতটুকু ব্যবসাটা করতেছি, আমার জন্য একটু দোয়া করবেন। আমি যেন এর চেয়ে আরো একটু ভালো ব্যবসা করতে পারি বা চেষ্টা করব। জি। তো গাইজ, সবাই দোয়া করবেন।